আপনারা জানেন আমরা এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রয়েছি। আমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানের সাথে সরকারি প্রতিষ্ঠানের অনেক বৈষম্য রয়েছে। আমাদের শিক্ষার্থীদের ব্যয় অনেক বেশি। বেতন ভাতার যে বৈষম্য সেটি দূরীকরণের জন্য তারা বিভিন্নভাবে সরকারের নজরে তাদের দাবিগুলো তুলে ধরার জন্য চেষ্টা করেন। তারই ধারাবাহিকতা আজকে তাদের এই পদযাত্রা। এইদিকে প্রেস ক্লাব অভিমুখী থেকে আমরা প্রেস ক্লাব থেকে শুরু করে সচিবালয় অভিমুখী যাত্রা করে আমরা পুনরায় আবার ফিরে আসবো। আজকের কর্মসূচিটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং যারা আমাদের দাবি মানার পক্ষে তাদের প্রতিনিধি আমাদের মৌখিক একটি আশ্বাস দিয়েছে। শুধুমাত্র লিখিত আশ্বাস যে বন্ধ না দিবে সে বন্ধ আমরা মাঝে অবস্থান করবো। কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের কর্মসূচি আমরা এখন হাতে নিচ্ছি না। আমরা সোমবার বন্ধ সময় দিচ্ছি। সোমবার বন্ধ না হলে জাতীয়গণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মঙ্গলবার যমুনা অভিমুখী পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা আমাদের ছাত্র পরিবার সহ দেশবাসীকে নিয়ে আমরা যমুনা অভিমুখী মঙ্গলবার 12:30টার সময় আমরা অভিযান করব। সচিবালয় গেছিল, আমরা তখন বাধার সম্মুখীন হয়েছিলাম। এই বাধার সম্মুখীন হওয়ার কারণে আমরা আমাদের 6 জন প্রতিনিধিকে সচিবালয়ে নেওয়া হয়েছিল। তাদের মৌখিক আশ্বাস দিয়েছিল, কিন্তু আশ্বাসের এখনো পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় আমরা সোমবার বন্ধ অপেক্ষা করে মঙ্গলবার পুনরায় আবার এই সচিবালয়ের অভিমুখী পদযাত্রা করব। দর্শক, আপনারা শুনলেন এর আগেও তারা তাদের প্রতিনিধি দল সচিবালয়ে গেলেও তাদের প্রত্যাশিত ফল না পাওয়াতে আজকে তারা আবারও একটি পদযাত্রার আয়োজন করে যে পদযাত্রা পল্টন হয়ে সচিবালয়ের গেট পর্যন্ত, তারপরে আবার হয়তোবা তারা প্রেস ক্লাবে অবস্থান দিবে। দর্শক, আপনারা জানেন এমপিওভুক্তের শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছিল। যে অবস্থান কর্মসূচি আজকে একটি পদযাত্রায় রূপ নেয়।